আজ বানাবো পনির রোল, তাই নিয়ে নিয়েছি পনির, গাজর কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এবার পনিরগুলোকে আমরা ছোট ছোট করে পোস্তর আলুর মতো ছোট ছোট কেটে নেব। দেখো এইভাবে ছোট ছোট করে পিস করে করে পনিরগুলোকে কেটে নিতে হবে। দেখো আমি সব পনিরগুলো এভাবে ছোট ছোট করে পিস করে কেটে নেবো। দেখো আমার পনিরগুলো কাটা হয়ে গেছে। এবার রোলের জন্য ময়দা মাখবো। ময়দাতে নিয়ে নিলাম ময়দা, একটু নিয়ে নিলাম নুন, সামান্য পরিমাণ তেল আর সামান্য পরিমাণে চিনি। তেলটা একটু অল্প দেবো, বেশি দিলে মানে বেশি ময়াম হয়ে গেলে বেশি খড়খড়ে হয়ে যায়। রোলের ময়দাটা একটু মানে বেশি খড়খড়েটা ভালো লাগে না, একটু নরমটাই বেশি ভালো লাগে। দেখো পরিমাণ মতো জল দিয়ে আমি ভালো করে ময়দাটা মেখে নিলাম। এবার হাতে একটু তেল নিয়ে ময়দাটা চারিদিকে লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এরপর কড়াইয়ে একটু তেল নিয়ে নিলাম। এরপর তেলের পর একটু দিয়ে দেবো জিরে সামান্য পরিমাণে। এরপর তেলটা গরম হলে পনিরগুলো কেটে রাখা পনিরগুলো সব দিয়ে ভালো করে ভেজে নেব। পনিরগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেখো পনিরগুলো আমি ভালো করে ভেজে নেব। ভালো করে বলতে হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। দেখো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে কুচিয়ে রাখা গাজর, লঙ্কা আর আদাটা দিয়ে দিলাম। এরপর এই সবগুলোই একসঙ্গে হালকা করে আমি ভেজে নেব। দেখো আমার এই সবজিগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। এর মধ্যে একটুখানি আমি নুন দিয়ে দেব। নুনটা দিয়ে দিলে কি মানে সবজিটা তাড়াতাড়ি মানে ভাজা ভাজা হয়ে যাবে। একটু নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটুখানি চিনি দিলাম। দিয়ে আমি সবজিটা মানে খুব বেশি ভাজবো না, একটু নরম নরম করেই ভাজবো। দেখো আমার এটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো পনির চিলি পাউডার। ঠিক আছে, এই পনির চিলি পাউডারটা আমার কাছে আছে, আমি তাই দিলাম। যদি তোমাদের কাছে না থাকে এটা দেওয়ার দরকার নেই। এরপর আমি এর মধ্যে যেহেতু পনির দেব, তাই আমি এর মধ্যে একটু পনির বাটার মশলা, মানে ওটা কিনতে পাওয়া যায় সানরাইজের, ওই পনির বাটার মশলাটা একটুখানি দেব। দেখো ওই পনির বাটার মশলাটা আমি একটুখানি দিলাম, যাতে মানে পনিরের রান্না করলে ওটা খেতে ভালো লাগে, তার জন্য একটু পনির বাটার মশলাটা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি এরপর সয়া সস দেবো একটু, আর একটু টমেটো সস। দেখো সয়া সস টমেটোর সসটা আমার দেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে ভালো করে সবজিটা একটু মানে সেদ্ধ হতে দেব। আর এর মধ্যে আর একটু জল দিয়ে আমি পনিরটা দিয়ে দেব। দেখো পনিরটাও আমি দিয়ে দিলাম। এবার পনিরটা এই সবজিটা আমি একটু মানে জলটা যতক্ষণ না শুকুচ্ছে, একটু ঝুড়ো ঝুড়ো ভাব আসছে, ততক্ষণ আমি একটু ফুটতে দেব। একটু ফুটলে কি হবে, পনিরগুলো একটু নরম হবে, সবজিগুলো একটু তোমার সেদ্ধ হয়ে যাওয়ার মতো হবে, আর খেতেও ভালো লাগবে। তার জন্য দেখো এখানে পনিরের জলটা প্রায় শুকিয়ে এসছে, আমি নাড়াচাড়া করে নিলাম। একটু পনিরের জলটা পুরো টেনে নিয়েছে, দেখেছো? যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখো আমার এটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর এদিকে দেখো ময়দাটা যেটা মেখে রেখেছিলাম, ওখান থেকে আমি 4টে পনির রোল করব, তার জন্য আমি 4টে লেচি কেটে নিলাম। এরকমভাবে লেচিটা একটু বড় বড় করে কেটে নিয়ে গোল গোল করে আমি লেচিটা কাটা হয়ে গেছে রেখে দিয়েছি। এবার বিলে নেব রুটির মতো করে। দেখো আমার রুটির মতো করে বেলাও হয়ে গেছে। কড়াইয়ে তাওয়াটা গরম করে আমি রুটির মতো করে বিলে তাওয়াতে সেঁকতে দিয়ে দিয়েছি। আর এক পিঠ দেখো সেকা হয়ে যাবে, এখন তেল দেবো না, ঠিক আছে? এক পিঠ সেকা হয়ে যাবে, তারপর আরেক পিঠ সেঁকে নেবো। এইভাবে আমি 4টে পরোটা করছি, 4টেকেই আমি এরকমভাবে প্রথমে সেঁকে নেব। কারণ তেল দিয়ে দিলে তখন আর পরেরগুলো ভালো করে সেঁকা হয় না, তার জন্য আমি এক পিঠ করে উল্টে উল্টে ভালো করে 2 পিঠ করে সেঁকে নিচ্ছি পরোটাগুলো। তোমরা এইভাবে পরোটাগুলো ভালো করে 2 পিঠ দিয়ে ভালো করে সেঁকে নেবে। আর এইদিকে দেখো পেপারটা মানে কেটে রাখছি, যাতে রোলটা ঘোরাতে, দোকানের মতো রোলটা ঘোরাতে সুবিধা হয়, তার জন্য। দেখো আমার পরোটা একটা হয়ে গেছে, এরকমভাবেই আমি আরেকটা পরোটা ওরকমভাবে দিয়ে এরকমভাবে সেঁকে নেব। ওই একইভাবে এক পিঠ উল্টে আর এক পিঠ উল্টে এরকমভাবে সেঁকে নেব। দেখো পরোটাটা আমার 2 পিঠ সেঁকা হয়ে গেছে। এরপর একটু তেল দিয়ে দেবো খুন্তি করে, একটুখানি ওপরে তেল ছড়িয়ে দিয়ে তেল দিয়ে ভালো করে পরোটাটা সেঁকে নেব। পনির রোল খেতে খুব ভালো লাগে, তোমরা এইভাবে বাড়িতে করে একবার খাবে, দেখবে তোমাদের খেতে খুব ভালো লাগবে। একবারে পুরো দোকানে কেনা পনির রোলের মতনই হয়। এর সাথে যদি একটা ডিম দাও তাহলে আরও ভালো লাগবে, এগ পনির রোল। কিন্তু আমি এখানে ডিমটা দিইনি, আমি এখানে শুধু পনির রোলটাই বানিয়েছি।
তোমরা এইভাবে একবার পনির রোল বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে আশা করছি তোমাদের। দেখো আমার পরোটাগুলো সেকা হয়ে গেছে, আমি নিয়ে নিয়েছি। এরপর মানে এরকমভাবে একটুখানি কড়াই থেকে নিয়ে লম্বা করে আমি তোমার পুরটা যেটা করে রেখেছিলাম পনিরের, সেটা মাঝখানে দিয়ে দিলাম। মাঝখানে দিয়ে এরকমভাবে ভালো করে মুড়ে পেপারে দিয়ে দেবো। এইভাবে একবার পনির রোল বানিয়ে বাড়িতে গরম গরম খাবে, খুব ভালো লাগবে খেতে। আর আমার পনির রোল বানানোটা কেমন লাগলো, যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবে, কমেন্ট করবে, আর তোমরা সব সময় আমার পাশে থাকবে। আমার পাশে থাকার জন্য